কাজ হারানোর আশঙ্কায় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া এলাকার বাসিন্দা বছর ৩৫-এর এন্তাজ আলী কাজ হারানোর ভয়ে ফারাক্কার মাঝ গঙ্গায় আত্মঘাতী হন। দীর্ঘদিন ধরে কাজ করার পরেও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সম্প্রতি ফিডার ক্যানেল জেনারেটরের নৌকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তেই কাজ হারানোর আশঙ্কায় মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় শামশেরগঞ্জ থানার মালঞ্চা ফিডার ক্যানেল ঘাটে। সঞ্জয় চৌধুরী রিপোর্ট, জেএস নিউজ। ওই একজন মাঝি ঘাটের মাঝি, ফিডার ক্যানেল ঘাটের মাঝি, সে এখানে কয়েকদিন থেকে মাঝিদের প্রতি টর্চার চলছে, কোনো রকম উপর থেকে থেট পড়ছে, বিনা নোটিফিকেশনে মাঝিদের প্রতি বলছে তোমরা এখান থেকে এই সমস্ত কাজ ছাড়ো, আমরা সরকারি ব্যবস্থা অন্যরকম কিছু করব। এই মাঝিদের একটা অন্যান্য চিন্তা তো মনের মধ্যে আসছে কি আমরা পরিবারটাকে কী করে শান্তি শৃঙ্খলা দিব, আমাদের তো বাল বাচ্চা আছে, আমরা এই মধ্যবর্তী বয়সে কীভাবে সংসারটাকে মেনটেন করবো, এরকম টর্চার হচ্ছিল। এদের মধ্যে এই টর্চার হতে হতে এই একজন মাঝির মধ্যে মেন মাঝি, এর উপরে জিএম ফেরা দায়িত্ব করে একটা টর্চার করে। সে নৌকা পার হচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, একে জিএম সাহেব যতটা ওর মানে আওয়াজ স্যার স্যার বলে কথা বলছিল, আমরা যে আওয়াজ পেয়েছি প্যাসেঞ্জার হিসাবে, এই স্যার বলে কথা বলছিল, বলছে স্যার আপনি ফিডার ক্যানেলে আসেন, সমস্যার সমাধান করে দেবেন, এখানে সমস্যা পুলিশ প্রশাসন আছে, গ্রামের আত্মীয় আছে, আর প্লাস মাঝি আছে, সমস্যার সমাধান করে দেবেন স্যার আসেন। ও যেই বাটা দ্বারা ফিডার ক্যানেল আসছি, আমি তোকে উঠে নেবে ভাগলপুর ঘাট থেকে, আমি আসছি, তুই বেশি বেড়ে গেছি, এই বলে ফোনটা জলে ফেলে দিল। আর ওই বলছে আমি এখান থেকে শেষ বিদায় নিলাম, তোরা ভাই যা পারবি করবি বলেই পড়ে গেছে। আবার ওখান থেকে দুটি সাইকেল ছিল, দুটি সাইকেল ছেড়ে আপনার সাইকেল ডিস্টেন্স ছিল না, সাইকেল বালাটি পড়েনি, আমি জলে ঝাঁপ দিলাম। আমি চেষ্টা করেছি, আমি যেখানে জল ঝাঁপ দিলাম ম্যাক্সিমাম ওই 5 মিটার দূরে জলে আছে, তো 5 মিটার তো আমার হাতটা অতটা লম্বা নয়, আমি চেষ্টা করে তো বাঁচাতে পারবো না, যেহেতু ওর চাইতে আমার ওয়েটটা বেশি, ওর ওয়েটটা বেশি, তার জন্য আমি আগে আফুরন্ত চেষ্টা করেছিলাম, চেষ্টাটা সফল হয়নি। তার জন্য আমি আবার উপরে এলাম। আমি সাধারণকে বলেছি কি তোমরা আইন হাতে নিও না, এখানে পুলিশ প্রশাসন বর্তমানে অলরেডি আছে, গ্রামের অঞ্চল সভাপতি আছে, দায়িত্বশীল লোক আছে, ওরা ব্যবস্থা নেবে, সরকারের লোকের সাথে সব রকম কথা বলবে, দিয়ে সমস্যার সমাধান মিটাবে। এটা শুধু হচ্ছে স্যার আমরা যতটা বুঝতে পারছি, আমরা এখানকার একটা সাধারণ নাগরিক, আপনি যখন একটা কোনো কাজের দায়িত্ব থাকবেন, ওর পরে যদি ওর ওপর মহলে লোক টর্চার করে, তখন অটোমেটিক স্যার একটা টেনশন আসবে, সাধারণ মানুষের মনের মধ্যে একটা ভাবনা আসবে কি এ যদি একে আমি টর্চার করছি আমাকে, তো এরা ভাববে কি সালা মানে ঘুষ খেয়ে ওর সাথে কথা বলতে, এরকম একটা টর্চার এসছে। এর পরিবারের থেকে কোনো অশান্তি নয়, ঘাটের মাঝের দিক থেকে কোনো অশান্তি নয়, গ্রামের কোনো অশান্তি নয়, আমরা এর দায়িত্ব জিএমকে বিচারটা দিতে হবে। জিএম সাহেব একটা দায়িত্বশীল লোককে কেন টর্চার করলে? জিএম এর হাতে সিকিউরিটি ফোর্স আছে, জিএম এর হাতে পুলিশ প্রশাসন আছে, জিএম সাধারণ মাঝিকে নিয়ে এসে কথা বলুক দাদা তোমাদেরকে এরকম বলছে সরকার, তো আমার জিএম এর উপরে যে বড় আছে ওর সাথে তোমরা কথা বলো, প্রয়োজন পড়লে তোমরা হাইকোর্টে জানাও, আরো পুলিশ প্রশাসন আছে ওদের সাথে কথা বলো। আমি এর দায়িত্ব জিএম কে করবো, এতে আমাকে ফাঁসি হয়ে যাক আমার কোনো দুঃখ নেই, আমি একজন মানুষের জন্য জীবন প্রাণে এমনকি আরো কিছু দিয়ে দেবো। হ্যাঁ, আমি একটা কথা বলি, আশফাকুল্লাহ খান 19 বছরে ফাঁসির ফান্দায় পড়েছে, কিন্তু আমি 23 বছর বয়সে, ওর চাইতে আরো কিছু বলবো। এর দায়িত্ব জিএম, আমার নাম কাদির শেখ, বাড়ি নতুন মালঞ্চা।